হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? শর্ট একটা ভিডিও হবে। যারা জুল ভার্নের লেখা এখন পর্যন্ত পড়েননি, এই ভিডিওটা তার জন্য। অথবা যারা হচ্ছে আপনার ছোট ভাই বোনকে অথবা ভাগ্নে ভাগ্নিকে বই গিফট করতে চান, তাদের জন্য এই ভিডিওটা। যেই দুইটা বই দিয়ে শুরু করতে পারেন সেটা হচ্ছে এই দুইটা বই, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ, হচ্ছে জার্নি টু দ্য সেন্টার অফ আর্টস। দুইটা বই নীলক্ষেত প্রিন্ট অনেক অ্যাভেলেবল। এই দুইটা মেইন প্রিন্ট কুইন ক্লাসিক্স এর। এই দুইটা বই কি নিয়ে শুরু? ওয়ার্ল্ড অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ, এইটা মেইনলি ফিলিয়াস ফগের গল্প। ফিলিয়াস ফগ তার বন্ধুদের সাথে বাজি ধরে যে পুরা পৃথিবীটাকে ঘুরে আসতে হচ্ছে তার মাত্র 80 দিন সময় লাগবে, সে একটা ক্যালকুলেশন করেছিল। তো এইটা নিয়েই কাহিনী, সে কিভাবে হচ্ছে পুরা পৃথিবীটাকে 80 দিনে ঘুরে আসে, সেখানে তার বাধা বিপত্তি কি কি হয়, তার পেছনে তার বন্ধুরা বন্ধুরা হচ্ছে গোয়েন্দা এড়িয়ে দেয় যেন হচ্ছে এই বেট বা বাজিটা সে হেরে যায়। এইটা নিয়ে খুব সুন্দর একটা কাহিনী, অ্যাডভেঞ্চারাস একটা কাহিনী। এটার উপরে মুভিও আছে, জ্যাকি চ্যানেরই একটা মুভি আছে। মুভিটা যদিও বইয়ের সাথে একেবারে হুবহু মিল না, বাট তারপরেও মানে খুব অ্যাডভেঞ্চারাস একটা মুভি। আর সেকেন্ড যে বইটা রেকমেন্ড করবো সেটা হচ্ছে জার্নি টু দ্য সেন্টার অফ আর্থ। এইটাও অ্যাডভেঞ্চারের একটা বই। এখানে মেইনলি প্রফেসর লিন্ডেন গ্রফ এবং তার নেফিউ অ্যাক্সেল, তাদের দুজনের একটা অ্যাডভেঞ্চার নিয়ে কথা বলা আছে। তারা একটা পুরনো মানে এনশিয়েন্ট একটা বই খুঁজে পায়, যেখানে হচ্ছে তারা নতুন একটা জগৎ, মানে জার্নি টু দ্য সেন্টার অফ আর্থ, তো তারা হচ্ছে পৃথিবীর ভেতরের দিকে নতুন একটা জগতের সন্ধান পায়, যেখানে তো তারা হচ্ছে তখন সেই ওয়ার্ল্ডের জন্য একটা অ্যাডভেঞ্চার করে। তো এইটা নিয়েও মুভি আছে, খুবই ফেমাস মুভি। মুভিটা যদি দেখে থাকেন তাহলে খুবই ভালো, বইটা পড়বেন। যদি মুভিটা দেখে না থাকেন তাহলে বইটা আগে পড়বেন, দেন তারপরে মুভিটা দেখবেন। এই দুইটা দিয়ে জুল ভার্নের লেখাটা শুরু করতে পারেন। যদি ইংলিশ পড়তে অসুবিধা হয় তাহলে নটিলাস প্রকাশনী থেকে এই বইগুলোর অনুবাদ বের হচ্ছে একে একে, ধীরে ধীরে। সবগুলোর অনুবাদ এখনো হয়নি জুল ভার্নের লেখার, তো অনুবাদের কাজ চলছে। অনেকগুলো বইয়ের অনুবাদ অলরেডি চলে এসেছে। এটা নিয়ে সেপারেট একটা ভিডিও করেছিলাম, ভিডিওর লিঙ্কটা আমি কমেন্টে দিয়ে দিব। তো মোটামুটি শুরু করার জন্য জুল ভার্নের লেখা বা জুল ভার্নের যেই জগৎটা, সেটা শুরু করার জন্য এই দুইটা বই একেবারে পারফেক্ট হবে।